যে কোনো কাজের জন্য স্পেশাল বুদ্ধিটা কিন্তু খুবই দরকার লাগে। যারা আমরা ভাড়া বাড়িতে আছি তারা যদি একটু বুদ্ধি করে আমরা চলতে পারি, অনেক কিছুতে আমাদের সেভ হবে। আর বুদ্ধিটা হচ্ছে আমাদের সংসারে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। আজকে আমার নতুন ঘরে 2 নম্বর ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। কালকে রাত্রেবেলায় শুনে নিয়েছি বড় ননদ আসবে, যেহেতু আমি ঘর করেছি, ঘর ভাড়া ঘরে এসেছি, তারা এখনও কেউ আসেনি। তো আমি অনেকবার বলার পরে, যেহেতু তাদেরও সময় হয় না, তো অনেক ব্যস্তর মধ্যে সবাই থাকে, তো বলার পরে তারা রাজি হয়েছে, তারা আসবে। তো সেই জন্য সকাল সকাল উঠে দেখো কাজে লেগে গেছি। বলি বাসি বাসন থালাটা আগে মেজে নিই, তারপরে বাকি কাজগুলো করব। ছোটোবাবু বড়োবাবু কিন্তু ঘুমাচ্ছে, ওরা একটু দেরিতে ওঠানোর চেষ্টা করব ওদের। তার মাঝখানে যতটুকু পারি রান্নার কাজ আমি ঠিক ততটুকুই সেরে নেওয়ার চেষ্টা করব। সকালবেলা কাজ হয় সবার আগে উঠে বাসন থালাটা মাজা, কারণ তার মাঝখানে যদি আমাদের ছোটোবাবু উঠে যায় তাহলে তো আর বিপদের শেষ থাকবে না, তাকে খাওয়াতে হবে। তো তার আগে দেখো ওই পাড়ে কিন্তু একটা র্যাক ছিল, যেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমার মাটির ঘরে রান্নাঘরে যে র্যাকটা ছিল, যেখানে গ্যাসের ওভেন রাখতাম, তো সেটা নিয়ে আমি চলে এসেছিলাম। এই রান্নাঘরেই ছিল, কিন্তু সেটা না অনেক ভেবেছি, শুধু বুদ্ধিটা কাজে লাগাতেই হতো আমার। তো অনেক কষ্ট করে বুদ্ধিটা আমি কাজে লাগাতে পারলাম। আর সংসারে যে কোনো জিনিস না একটু বুদ্ধি করে কাজ করলে অনেক কিছু সেভ হয়ে যায় আমাদের। তো দেখো আমার কিন্তু কিছু বাসন থালাগুলো মেজে নিয়েছিলাম, আবার কিন্তু সকালবেলা অনেক বাসন থালা হয়ে গেছে। যেহেতু সকালবেলা আমরা কিছু বাসন থালা মেজে নিই, আর তার সঙ্গে কিছু খাওয়ার পরে সকালবেলা নাস্তা পানির পরেও কিছু বাসন থালা হয়ে যায়। আর যেহেতু তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমার ননদ আসবে, বড় ননদ, তো সেই জন্য করে তোমাদের দাদাভাই কিছু সবজি আর কি আগে থেকে মার্কেটিং করে রেখে দিয়েছে। সেই সবজিগুলো নিয়ে কি একটু রান্নাবান্না করব, যতটুকু পারি কাজ ততটুকু এগিয়ে নেবো, যেহেতু তারা দুজন এখনও ঘুমাচ্ছে। আমি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা করে থাকি, আমি মনে করি আমার বাচ্চারা উঠলে আমার কাজে সব থেকে বড় অসুবিধা হবে, যেহেতু তারা আমার ঠিক মতন কাজ করতে দেবে না, দুটো বাচ্চাই ছটপটে। তো তার মাঝখান থেকে আর কি এপারে সংসারের কাজকামগুলো করে নিতে হবে। তো যতটুকু পারি, তারা ঘুমাচ্ছে যেহেতু, সেই ফাঁকে আমি কিছুটা কাজও সেরে নেব। তো দেখো সকালবেলা এত ঠান্ডা লাগছে, আর এমনিতে আমার দাঁতের ব্যথাটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমি জানি না কেন এই দাঁতের ব্যথাটা ছিল না, কমে গিয়েছিল, কিন্তু আমি যখন পুরাতন বাড়িতে গিয়েছিলাম ঠিক সেখানে গিয়ে আর কি, এখানে আবহাওয়াটা একটু গরম মতন, আর ওখানে আবহাওয়াটা পুরো ঠান্ডা। যেহেতু দরমার ঘর, চারিদিক থেকে হাওয়া বাতাস ঢুকছে, সেসব কারণে আর কি প্রচুর পরিমাণে ঠান্ডা ওখানে। আর এখানে কিন্তু খুব ঠান্ডাটা মালুম হয় না, আর ঠান্ডা লেগে গেছে একটু ওলট পালট হলেই দাঁতের ব্যথাটা প্রচুর পরিমাণে হয়। আর যে শুধু দাঁতের ব্যথা হয় তাও নয়, দাঁতের ব্যথার সঙ্গে সঙ্গে কানটাও যন্ত্রণা করে। সেই জন্য সকালবেলা উঠে একটা ওড়না দিয়ে ভালোভাবে মাথাটা ভালোভাবে জড়িয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু আমার মতন এঁটো জিনিসপত্রগুলো সব আলাদা করছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরটা প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। আর যে কোনো জিনিস একটুখানি পরিশ্রম করলে কিংবা একটু বুদ্ধি সহকারে করলে সেসব জিনিসগুলোর মধ্যে কিন্তু অন্যরকম মায়া সৃষ্টি হয়, আর সেগুলো করতেও খুব ভালো লাগে। আগে তো মাটির ঘর ছিল, একদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতাম, আর একদিক থেকে না পুরো ধুলো এসে পুরো 12টা বাজিয়ে দিত। আর এখন করে একটা কাজে হাত দিলে সে কাজটা 1 সপ্তাহ হাত না দিলেই হবে, এইরকমই একটা ব্যাপার। তবে কাজ করার অভ্যেস তো, সেই জন্য চুপ করে বসে থাকতেও পারি না। আর এইদিকে দেখো আমি কিন্তু এবার ডালটা বসিয়ে দেবো। ডালটা বসানোর জন্য কিন্তু সবার আগে আমার মা যেমন হালকা উপর থেকে ডাল করে, অনেকে ডাল করে আমি দেখেছি, যেমন অনেকে আদা রসুন দেয় ডালের মধ্যে, তেজপাতা দেয়, কেউ গোটা কি বলে ওটা গোটা জিরে দিতে পছন্দ করে। তো যে যেরকমইভাবে খেতে পছন্দ করে, আমি মনে করি ডালের মধ্যে একটু টমাটো দিলে খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক, এই মিলিয়ে আর কি আমার প্রথমে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু প্রায় ভাতটাও হয়ে এসছে। তো সব কিছু একটু হুটপাট করে করছি, কারণ আমার দুটো বান্দা উঠে গেলে আমি কোনো কাজে হাত দিতে পারবো না। তো যতটুকু পারি ততটুকু কাজ একটু গুছিয়ে নিই, কারণ কি বলো তো, আমার এখানে কাজকামগুলো করতে ভালো লাগে। আর ওখানের থেকে এখানে তো আরও সুবিধা, অনেক কিছু হাতের কাছে পানি। তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আমি চটপট করে উঠছি, চটপট করে 2-3টে করে কাজ যা পারি তাই করে নিচ্ছি।
যেহেতু হাতের কাছে পানি আছে, একটু হাত নোংরা হলেই সঙ্গে সঙ্গে হাত ধুয়ে নিতে পারবো। তো এইভাবে আমাদের জীবন, ভাড়া বাড়ির জীবন যাচ্ছে। তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো র্যাকটা নিয়ে চলে এসেছি, র্যাকটা একটু ঝেড়ে নিচ্ছি। এর কিন্তু বেহাল অবস্থা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলেছিল এটা একদম চালানো যাবে না, কিন্তু ওই যে আমরা মেয়েরা সংসারী হয়ে থাকি, তো সংসারে একটা জিনিস সেভ করলে মনে মনে করি অনেক কিছুই বঞ্চে সেভ হয়ে গেল। স্পেশালি যারা ভাড়া বাড়িতেই আছে, একটা জিনিস কিনতে গেলে খুবই মায়া লাগে, যেন খুবই কষ্ট হয়, বঞ্চ এই টাকাটা থাকলে আমি এই জিনিসটা করতে পারতাম। আগে আমাকে সবাই বলতো যে ছোট তুই একটু না, বড্ড হাত লম্বা, তোর হাতটা একটু ছোট কর। আর এখন বুঝতে পারছি কেন তারা আমাকে এরকমই ধরনের কথা বলতো। কিন্তু পরিস্থিতির সঙ্গে সঙ্গে মিলিয়ে কিন্তু এই জিনিসগুলো আসে, আমার কিন্তু প্রথম থেকে ছিল না। তো সত্যি কথা বলতে এই অভ্যেসগুলো এখন দেখে বেশ ভালোই লাগে যে আমি কত কিপটে হয়ে গেছি, যেটা নর্মালি ভাষায় বলে থাকে। তো আমি কত কিপটে হয়ে গেছি, কতটা পরিবর্তন আমার মধ্যে এসে। হঠাৎ করে একটা মানুষের সঙ্গে এরকমই পরিবর্তন হবে সত্যি স্বপ্নেও ভাবা যায় না। তো দেখো মানে জিনিসটা ফেলে দেওয়ার জিনিসটা কিংবা একদম নষ্ট হয়ে গেছে যে জিনিসটা, মুহূর্তের মধ্যে কত সুন্দর করে সাজিয়ে নেব। তোমরা দেখো, তোমরাও যদি মানে এতে কিন্তু আমি এটাই স্পেশালিভাবে করছি, তোমরা বুঝতে পারবে ভিডিওটা পুরোপুরিভাবে দেখলে। তো এটা কেন করছি বা কেন কি ব্যাপার সব কিছুই তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও সুন্দরভাবে দেখার কিংবা সুন্দরভাবে কমেন্ট করার জন্য। আর তোমরা অনেকে এসে আমার আমার ইউটিউব চ্যানেলে এসে কিন্তু আমার ফোন নাম্বার চাইছো। দেখো এইভাবে তো ফোন নাম্বার দেওয়া যায় না, তো কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেটাও আমি বলতে পারছি না, যেহেতু আমি কোনোদিনও শুনিনি এইভাবে কারোর সঙ্গে কারোকে ফোন নাম্বার দেওয়া যায় কিংবা কি করা যায়। তো আমি ভালোভাবে জেনে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে কিন্তু আজকে এতটা দূরে, সেটা কিন্তু আমি কোনো দিনের জন্য ভুলতে পারবো না, যে তোমরা আমাকে এত ভালোবাসো, এতটা সাপোর্ট দাও বলে। সবার কাছে অনুরোধ রইল এটাই যে তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো তোমরা কিন্তু বেশিরভাগজন স্কিপ করে চলে যাচ্ছ, এইভাবে স্কিপ করলে কিন্তু হয় না। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো। আমার কথাবার্তাগুলোর মধ্যে যদি কোনো খারাপ থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, সেই কমেন্টে উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আমার ভয়েসটা তোমরা শুনে অবশ্যই বুঝতে পারছো যে শরীরটা খুব একটা ভালো নেই, খুবই ক্লান্ত, খুবই পরিশ্রমিক একটা মানুষ। হয়তো হ্যাঁ, বাড়িতে থাকলে দোলখালি বাড়িতে থাকলে সেখানে আমাকে অনেক খাটতে হতো, যেহেতু একদিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছে আর একদিক থেকে এলোমেলো হচ্ছে। কিন্তু এখানে কাজ অনেক কম, তার মাঝখানে তবু একটু হলেও কষ্ট হচ্ছে। এটাই সিরিনে স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা আমার কাছে খুবই একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা তো এমনিতেই ঘুমাতে পারি না, নতুন জায়গা আসলে এই জিনিসটা আমার সঙ্গে হয়ে থাকে। এখন 1-1.5 মাস মতন সময় লাগবে এই জিনিসটা ঠিক করতে। তো যাই হোক, দেখো মেয়েরা কিন্তু চাইলে সব রকম সব কিছু করতে পারে। এই জিনিসটা তোমাদের দাদাভাই কিন্তু আমাকে বলেছে, বিগারের শাড়ি আর কোনো লাভ নেই, তুমি বলছে বাড়িতে পাঠিয়ে দাও। এখানে এই ঘরের সঙ্গে এটা মানাবে না, যেহেতু আমাদের ঘরটা পুরো প্যারিশ করা ঘর। প্যারিশ করা ঘরের মধ্যে এরকমই একটা ভাঙাচোরা কাঠ পুরো কালো হয়ে গেছে, সেই জিনিসটা যেন কেমন একটা লাগছে। সেই জন্য করে তোমাদের দাদাভাই বলেছিল জিনিসটা বলছে তুমি দরমা ঘরে রেখে দিয়েছো, কিন্তু ওই যে আমি মানবো না, তো সেই জন্য করে এই পেপার কিনে নিয়ে চলে এসেছি। আমাদের ওখানে দোলখালি ওখানে এই পেপারগুলোর দাম অনেক কম, অনেক কম না, অনেক বেশি। আমাদের এখানে অনেক কম, কারণ হচ্ছে এটাই। আমি যখন আমার ঘরের জন্য পেপার মারবো বলেছিলাম, তখন কিন্তু এই পেপারগুলো নিয়েছিল 5 টাকা করে। আর এখন যখন আমাদের এখান থেকে নিলাম, তখন এই পেপারে কিন্তু দাম নিল শুধু 4 টাকা, 1 টাকা করে সেভ হলো। তো আমি 6টা পেপার নিয়ে চলে এসেছি, বলি 6টা পেপার থাকলে সেই 6টা পেপার দিয়ে আমি আমার মতন কাজ করে নিতে পারবো। তো অনেকে আমাকে কমেন্ট করছে যে হঠাৎ করে কেন পুরাতন বাড়ি ছেড়ে আর কি আমরা এখানে চলে এলাম। তোমরা সকলে জানতে চাইছো যে হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলবো, তোমাদের দাদাভাই অনুমতি দিলেই আমি তোমাদেরকে শেয়ার করব, কারণ তার অনুমতি ছাড়া কিন্তু আমি কিছুই করি না। আর পরবর্তী সময় হয়তো আমি ছোটোখাটো কিছু করেই ফেললাম, সে যখন পরবর্তী সময় অন্যজনের কাছ থেকে কিংবা অন্য কোথাও থেকে জানতে পায়, তার অনেক কষ্ট হয়। সেই জন্য আমি স্পেশালি আমার স্বামীর মনে কোনো দিনের জন্য কোনো রকমভাবে কষ্ট দিতে চাই না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই পাটটা দেখো কত সুন্দর লাগছে। বললাম না, যে কোনো মেয়ে আর কি পারলে আমাদের সংসারটাকে পুরোপুরিভাবে অন্যরকম করে দিতে পারে। তো আমি যে মায়ের পেট থেকে আমি হয়েছি, তো আমার মাও এরকমই একজন পরিশ্রমী মহিলা।
আমার মা অনেক কাজকাম করে, কিংবা আমি আমার মেজো বুবু, আমার বড় বুবু, তারপরে আমি, আমার বড় ননদ, এরা অনেক কাজ করে। আর এনারা কাজ করতে খুবই ভালোবাসে। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যারা আমরা কাজ করি তারা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি না। সেই জঙ্গলে যায় কিংবা যেখানে যায় না কেন, সেখানে গিয়েও আমাদের হাত নাড়িয়ে খেতে হয়। তো যাই হোক, দেখো এপারে কিন্তু করছি যখন ছোটো বাবু বড় বাবু ঘরের ভিতরে এদিক ওদিক ঘুরঘুর করছে, আর আমাদের কিন্তু ঘরের মধ্যে পর্দাটা খাটানো নেই। আজকে পর্দাগুলোও খাটিয়ে দেব। তো সব রকম কাজগুলো করে নেবো। আর তার মধ্যে না, তোমরা তো দেখলে যে আমি কিছু কাপড় চোপড় ভিজোতে দিয়েছি, কিছু বাসন থালা মেজে নিয়েছি। তারপরেও কিন্তু সংসারে যতই আমরা কাজ সারি না কেন, কাজ কিন্তু আমাদের শেষ হয় না। আমরা মেয়েরা মুহূর্তের মধ্যে জোগাড় করে নিলাম, মুহূর্তের মধ্যে খেয়ে নিলাম, ব্যাস মনে করলাম হয়তো সারাদিনে আমাদের কোনো কাজ নেই। কে বলেছে গো সারাদিনে কোনো আর কাজ নেই? যারা সংসারী তারা খুব ভালোভাবে জানে যে তাদের সংসারে কত কাজ, কত কী আছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই পেপার কিন্তু বেশিরভাগটা মারা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর ভালোবাসা, এতটা সাপোর্ট, এতটাই মানে আমাদেরকে কেয়ারিং দেওয়ার জন্য। তো দেখো আমি কিন্তু এই পাটটা মেরে নিয়ে যে পুরো ফিনিশিংটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লেগেছে, কিংবা তোমাদের বাড়িতে যদি এরকম কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ লেগেছে। আর তোমাদের অনেকে মনে মানে চাহিদা থাকতে পারে যেটা আমি কি আটা দিয়ে মেরেছি। অ্যারাউট আটা দিয়ে মেরেছি। তো ওটা ঠান্ডা অবস্থায় পানিতে গুলে নিয়ে তবে আমি পানিতে দিয়েছি। তো সেই জন্য করে আর কি, যখন পানিটা গরম হয়ে যাবে তখনই বুঝতে পারবে তোমরা যে আটাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আটাটা যখন কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু আমি অলরেডি কাজে লেগে গেছি। তো দেখো আমার এটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে। কেমন লাগছে সেটাও কমেন্টে বলো। আর এটা আমার ঘরের মধ্যে দিয়েছি, দেখো কি সুন্দর লাগছে। যে কোনো জিনিস একটু শুধু গতরটা নাড়ালেই হবে। আর সব থেকে বড় কথা, আমরা যদি পরিশ্রমিক হই আমরা কিন্তু এক জায়গায় চুপ করে বসে থাকতে পারবো না। সারাক্ষণ ইচ্ছা হবে কিছু না কিছু একটা কাজ করে বেড়াই আমরা। আর এদিকে দেখো বালিশের ওয়ারগুলো চেঞ্জ করতে হবে, যেহেতু এই বালিশের ওয়ারগুলো অনেক দিন হয়ে গেছে আমি লাগিয়েছি। আর অনেক দিন হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত মানে ধোয়া হয়নি। তো সেই জন্য একটু ধুয়ে নেব। সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ওই ঘরে যেমন এক সপ্তাহ পরে পরে ধুতাম, এখানে এক সপ্তাহ লাগে না কিন্তু ধুতে। বেশি মানে অত দেরি আমি মানে অত তাড়াতাড়ি করে কাজ করি না। এখানে যেটা করি একটু দেরিতে করি, কারণ জিনিসপত্রগুলো নোংরা হতে একটু সময় লাগে। তো দেখো আমার কিন্তু প্রায় বেশিরভাগ ঘরদোরগুলো কিন্তু সব কমপ্লিট। আমি জানালাগুলো কেন লাগিয়ে রেখেছি তোমাদের মনে কোশ্চেন লাগতে পারে। কারণ হচ্ছে ছোটো বাবু না এই জানালার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ওটা নিচের দিকে ফেলে দেয়। তো আমি যখন কাজ করছি বিছানাটা অবস্থা দেখেছি, তো মুড়ি খেয়ে যতটা না খেয়েছে ততটা কিন্তু বেশিটা ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, ওর মতন কিন্তু খেলা করছে। আর ছোটো কিন্তু সিরিনের পেলে ওর মনে সমস্ত রকম দুঃখ কষ্ট সবই মুছে যায়। সিরিনকে অনেক অনেক ভালোবাসে। তো যাই হোক, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি যে এরা দুই বোনই মিলেমিশে শান্তিতে ভালোভাবে থাকুক। কারণ ভাই বোনের সম্পর্ক ভালোবাসাটা ঠিক অন্যরকম, আমি যেটা মনে করি। তো আমি চাই যে আমার বাচ্চাদের ক্ষেত্রেও একইভাবে হয়ে থাকুক। সবাই সবাইকে সম্মান করবে, সবাই সবাইকে ভালোবাসবে। তো আমি এবারে যখন ঘাড়ের কাজটা করছি, সিরিনা ছোটো বাবু দেখো আমার সঙ্গে কত কথা বলছে। আমাকে আবার জিজ্ঞাসা করছে মাম্মা এটা কি, মাম্মা ওটা কি, নানা রকম কথা। আর এখন করে এত কথা বলা শিখেছি যে ওর কথাগুলো শুনতে বেশ লাগে। আর আমি যখন পর্দাটা খাটাবো বলে ঠিক করছি তখন কিন্তু আমাকে বললো আমার হাতটা নাকি কখন নাকি ছোটো বাবুর লেগেছে। তাই আমি বললাম কখন লাগলো? বলে না আমি তোমার সঙ্গে ইয়ার্কি মারছিলাম। তো এইভাবে টুকিটাকি ইয়ার্কি ঠাট্টা মেরেই থাকে। তো দেখো আজকে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে, তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসো আশা করছি তারা আমার দুটো বাবুকেও খুব ভালোবাসো। তো তোমাদের ভালোবাসা সব কিছু মিলিয়ে কিন্তু আমার সত্যি বেশ ভালো লাগে। আমি দুদিন ভিডিও দিইনি কারণ সবসময় হয়ে ওঠে না, যতটুকু পারি ঠিক ততটুকু আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো ছোটো বাবু বড় বাবু আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে। মায়ের কাছ থেকে ছোটোবেলা শুনতাম আমি নাকি অনেক দুষ্টু ছিলাম কিংবা চটপটে ছিলাম, কিন্তু সেই তুলনায় এখন বড় হয়ে গিয়ে অনেকটা ঠান্ডা, অনেকটা নীরব হয়েছি। কারণ কি বলতো, আমি যতটুকু আমার জানা কিংবা আমার জ্ঞান অনুযায়ী যে আমি অতিরিক্ত কথা বলতাম, একসময় কথা বলার জন্য কিংবা হাসার জন্য স্কুল লাইফে মারও খেয়েছি অনেক। তো সেই তুলনায় কিন্তু এখন আমি অনেকটা ঠান্ডা। আমি বেশি কথা বলতে পছন্দ করি না। হালকার উপর থেকে কিছু একটা কথা বলে ওই পর্যন্ত কিন্তু পুরোপুরি কথা
মানে বলতে পারি না, খুবই কষ্ট হয়। কারণ কি বলো তো, আমি তো মেয়ে, হয়তো আমার মনে কোনো কষ্ট থাকতে পারে, সেইগুলো কথা বলতে বলতে পুটপাট করে বেরিয়ে যায়। সেই জন্য করে আমি এক্সট্রা কথা বলি না, যতটুকু পারি চুপচাপ থাকার চেষ্টা করি। আর ছোটো বাবু বড় বাবু কিন্তু ওরা দুজন দুজনকে পেয়ে অনেকটা খুশি, দুজন দুজনকে অনেক সময় দেয়, দুজন দুজনার জন্য আর কি জীবন দিতে পারবে, এরকমই অবস্থা। তো যাই হোক, তো ওরা ওরা সুখে থাকলেই আমি সুখী, আমার হাজব্যান্ডও সুখী। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর একটা মানে জানালায় পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেল। আর এদিকে ছোটো বাবু বড় বাবু খেলা করছে। আমি যতটুকু পারি কাজ ঠিক সেইভাবে গুছিয়ে রেখে দেবো। আর কি বলতো, শরীর না সবসময় টানে না। এখানে এসে সবই ঠিক আছে, পানির প্রবলেমটা অনেক বেশি, যেটা আমার একদম ভালো লাগছে না। পানিটা অনেক আয়রন, তাছাড়া নোনা ভাবটা নেই বললেই চলে, কিন্তু আয়রন ভাবটাই আছে। তো যাই হোক, আর সব কিছু মানুষের জীবনে যে সব কিছু সঠিক পাবো তা তো নয়। কিছু কিছু সময়ে কিছু কিছু জিনিস হয়তো পেতে পারি, কিছু কিছু জিনিস হয়তো আমরা ত্যাগ করতে পারি। তো এইরকম আমাদের মানুষের জীবনে হয়ে থাকে। তো সবসময় যে ভালো জিনিস পাবো, সবসময় যে খারাপ জিনিসটা পাবো তা নয়। যা পেয়েছি আমরা তাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছে, আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন, খুবই বড় একটা জিনিস আমার মনের মধ্যে আশা কিংবা স্বপ্ন আছে, যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে জিনিসটা পূরণ করে দেয়। তো আর কি বলবো বলো, এইদিকে চলে এলাম দেখো দরজাতে আর কি পর্দাটা খাটাবো বলে। আর যখন দরজাতে অনেকটা উঁচু, সেই জন্য করে চেয়ারটা নিয়ে এলাম, নিয়ে এসে আর কি পর্দাটা খাটিয়ে নেব। আমার খুব ভালোভাবে মনে আছে, আমাদের পুরাতন বাড়িতে যখন আমাদের একটা প্রতিবেশী ছিল, প্রতিবেশীর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হলে সে শুধু সবসময় আমাকে একটা কথা বলতো, যে আমাকে নাকি আমি নাকি গেঁড়ি মানে বোঝো, আমি আমার হাইটটা শর্ট বলে কিন্তু যতবার ঝগড়া যতবার যাই হয়েছে না কেন, সে কিন্তু সবসময় বলতো এই গেঁড়ি চুপ করবি। তো তোমাদেরকে একটা কথা বলি, কাউকে নিয়ে কোনোদিনও মানে মনে কষ্ট পেতে নেই। একটা জিনিস নর্মালি তোমাদেরকে বলি, যে তোমাকে যেটা বলবে তার পরিবারে কিন্তু ঠিক সেটাই হবে। আজকে সব সময় তাদের সঙ্গে আমাদের ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো। তো তার বোনেরা আমাকে বলতো, তার বাড়ির লোক আমাকে বলতো, অনেকে আমাকে বলতো। তো যাই হোক, আমি কিন্তু কারো কোনো দিনের জন্য কোনো কথা আমি গায়ে মাখিনি। সবসময় মনে রেখেছি এটাই, যে আমাকে যারা বলছে তাদেরও হবে একটু ধৈর্য ধরার অবস্থা। তবে হ্যাঁ, আমি কেন ছেড়েছি বা কী ব্যাপার সেগুলো উপরে আল্লাহ ছাড়া আমার কেউ বলতে পারবে না। কারণ আমি সত্যি ওখানে খুব কষ্টের মধ্যে ছিলাম, খুবই বড় ধরনের আঘাত আমি পেতে থেকেছিলাম ওখানে। সেই জন্য করে আমার ওখান থেকে ছেড়ে চলে আসা হলো এখানে। তো দেখো, তোমাদের সঙ্গে অনেক কথা অনেক কিছু শেয়ার করলাম, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে যদি আমার চ্যানেলটা পেতে চাও, সবাই কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, নোটিফিকেশানটা অল করে রাখবে। তাহলে আমার ভিডিও পাওয়ার মতো তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারবে। তো যাই হোক, তোমরা দেখেছিলে আমি সকালবেলা বালিশে অরগুলো কেচে দিয়েছিলাম, আর এগুলো সবই শুকিয়ে গেছে। তাহলে তো শুকিয়ে গেছে যেহেতু, সেগুলো আবার কি করলাম, ওগুলো আর দিলাম না, একটু অন্যরকমগুলো আর কি দিলাম, যাতে একটু ছিমছাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখায়। যেহেতু ননদ আসবে, তারা যখন আসে তাদের জন্য একটু জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিতে আমার খুবই ভালো লাগে। তো আমার এই ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার নতুন ঘরটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে বলো প্লিজ। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে খুব আগ্রহ দেয় নতুন একটা ভিডিও নিয়ে আসার জন্য। তো যাই হোক, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বাবুর জন্য দোয়া করবেন, যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আর তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা সব থেকে সাকসেসফুল হবে আমার জীবনে। কারণ আমি মনে করি যে আমি সত্যি খুব কষ্টের মধ্যে আছি, কিন্তু যে কোনো প্রকারে ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন, কিংবা উপরে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। তো অনেক কষ্টের মধ্যে থেকেও যে তোমাদের সামনে আমি এত হাসি মুখে কথা বলতে পারছি, তাতে আলহামদুলিল্লাহ। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে গিফট দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে।